এটা একটা স্পষ্টত জানিয়ে দেওয়া। আমার মনে হয় ভারত সরকারের একটা বড় ধরনের স্ট্যান্ড এখানে নেওয়ার সুযোগ এসেছে, সময় এসেছে। কারণ ভারত কিন্তু শুধু বাংলাদেশ তো একটা স্বাধীন দেশ, যদি বাংলাদেশের তরফ থেকে কিছু বলা না হয় তাহলে একটা দেশের ভেতরে আরেকটা দেশ কিভাবে গিয়ে কথা বলবে? আপনি 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 কি জানেন যে আন্তর্জাতিক আইনে যদি কোনো সরকারের তরফ থেকে একটি দেশকে দখল করার কথা ফরমালি বলা হয় বা লেখা হয়, সেটা সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়। একদম ইতিমধ্যে দখলদার বাহিনীর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এখন আপনার কোন ধরনের ছাড়া, মানে মন্ত্রণালয় ছাড়া, আপনার মন্ত্রণালয় ছাড়া উপদেষ্টা আছে মাহফুজ আলম। সে তো অলরেডি লিখেছে যে ভারতকে দখল করাই এখন নেক্সট উদ্দেশ্য হতে পারে, আধিপত্যবাদ তৈরি করা। এবং এই যে কলকাতা যে আছে, মানে পশ্চিমবঙ্গকে দখল করে নেওয়া, নিয়ে নেওয়া, এই ধরনের কথাবার্তা তো যুদ্ধ ঘোষণার শামিল। ভারত চাইলে একটা ব্যবস্থা গ্রহণ সামরিক ভাবেও করতে পারে। ভারত এই কথাগুলো এক মুহূর্তে বন্ধ করে দিতে পারে, মানে চোখ তুলে তাকাবে ভারতের দিকে কেউ, ভারত চাইলে অনেক কিছু করতে পারে। ভারতের পক্ষে এইটা করা কোনো ব্যাপারই না। এটা জাস্ট হয়তোবা উইদিন 30 মিনিটস এর ভেতরে এটা সম্ভব। কারণ এইখানে তো আসলে এন্ড অফ দ্য ডেতে এটা ভারতের এগেইনস্টে চলে যাচ্ছে। আমার কাছে মনে হয় ভারত যদি আমার এন্ড অফ দ্য ডেতে, আমি একটা সার্বভৌম, যদিও আমি বাংলাদেশের নাগরিক বলতে কমপ্লিটলি লজ্জাবোধ করি, আমি এটা যে কোনো ভাবেই হোক আনে বানে এটা আমি বলতেও চাই না এখন আর। আমি মনে করি যে এই স্বদেশ আমি হারিয়েছি, পূর্ব পাকিস্তানের নাগরিক আমি ছিলাম না, বাট আমি 5ই অগস্ট পর্যন্ত বাংলাদেশের নাগরিক ছিলাম। এটা আমি খুবই গর্বের সাথে সেটা বলতে পারি। তো 5ই অগস্টের পরে যে পূর্ব পাকিস্তান হয়েছে, সেই পাকিস্তানটার উপরে আমার কোনো আসলে মায়া মমতা কিছুই নেই। এই দেশটার প্রতি আমার অভিমান জমে আছে হয়ে গেছে। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে ভারতীয় সরকারের জায়গাটা। হ্যাঁ, আপনি গতকালকে চাঁপাইনবাবগঞ্জে আমি যে রুদ্রমূর্তিটা দেখলাম, সেখানকার অধিবাসী যারা আছে এরা মনে হয় প্রত্যেকে জঙ্গি হয়ে গেছে। তো ভারত সরকারের কিন্তু এখানে দেখার বিষয় আছে। আপনার এই প্রোগ্রাম কারা দেখছেন, কতটুকু মূল্যায়ন করছেন, আমার মনে হয় যে একটু চিন্তা ভাবনা তো করা খুবই জরুরি। মানে আপনি যদি খালি কাউকে বলেন অমুক ফ্যাসিস্ট, আপনাকে সেনাবাহিনী সাহায্য করবে। সেনাবাহিনীর একটাই শুধু দাবি থাকে যে যদি কোনো লুটপাট হয়, সেই লুটপাটের একটা ভাগ বাটোয়ারা তাদেরকে দিতে হয়। আমি এরকম বেশ কিছু অফিসারের নামও জানি, যেমন হচ্ছে যে একটা প্রায় আপনার হিন্দু ধর্মাবলম্বীদেরকে প্রবল ভাবে নির্যাতন করেছে, পরে স্বর্ণ, টাকা পয়সা এগুলো তাকে দেওয়ার মাধ্যমে সেখান থেকে সনাতনীরা মুক্তি পেয়েছে। তার নাম হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস। আপনার যে সনাতনীদের উপরে আক্রমণ করেছিল, এই প্রায় বলা হয়, মানে আমার কাছে যে খবরটা আছে 100 কোটি টাকা সমমূল্যে তাকে গহনা, অর্থ এগুলো তখন তাকে দিয়ে নিবৃত করা হয়েছিল। কারণ সে সেখানে মোটামুটি বলা যায় যে গণহত্যা চালিয়েছিল এই লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস। ঠিক আছে, যেই সেনাবাহিনী তার ডিজিএফ অফিসের পাশে বড় জঙ্গি বসে আছে তাকে ধরে না, যে নিজে গিয়ে 200-300 কোটি টাকা লুট করে নিয়ে এসেছে, যে নিজে গিয়ে মানুষকে হত্যা করছে, যে নিজে আপনার বিভিন্ন মানুষকে ধরে নিয়ে এসে মেরে ফেলছে কাস্টডিতে, তারপরে জঙ্গিদেরকে আপনার গান স্যালুট দিচ্ছে, আইসিস এর পতাকা নিজেরাই উড়াচ্ছে, পারলে নিজেরাই হাত দিয়ে উড়ায়। আপনি এটা খুবই অচিরেই দেখতে পাবেন। কেউ যদি আপনাদের টিভিতে কথা বলেন, মানে আপনাদের টিভিতে এসে যদি বাংলাদেশের কোনো মানুষ কথা বলেন, তাহলে ওই প্রোগ্রাম শেষেই তাকে সম্ভবত হত্যা করা হবে। এটাই এখন বাংলাদেশের নিউ নর্মাল, এটাই বাংলাদেশের নব্য স্বাভাবিক ঘটনা।